সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষকে সাদা ও দুর্নীতিমুক্ত দেশ পাবে? এই দল নায়িকা এই দল নায়িকা যায় রাবণ যায় রাক্ষস হয়। তাহলে কি আমাদের দেশটা কি এভাবে অধপতন? মানুষের শান্তি হইতো না, এই দেশের আইন হইতো ভালো না। আপনি বাংলাদেশের আইন যদি ডাকাত ধরেন তাইলে সাজা দিব, আর যদি ডাকাতে ডাকাতি করতে হয় আমার মাইরে ফেলায় তাহলে এটা কোনো মামলা। ডাকাতে মেরে ফেলাইছে, আমি ডাকাত মেরে ফেলাইলে আমি আসামি, আইন নিজের হাতে কেন তুলে নিলাম? এটার নামই বাংলাদেশ ভাই, কিচ্ছু করার নেই। এখন কি আইন সংস্কার করার দরকার না আমাদের চেঞ্জ হওয়ার দরকার? আইন সংস্কার করবো, আমরাই তো আইন করি। আমরা সংস্কার নইলে আইন সংস্কার হয়ে লাভ কি? আগে আমাদের সংস্কার হইতে হবে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবে? কোনোটাই না। কারণ কারণ সবাই একটা সে রাজাকার, আর একটা হলো স্বাধীনতার বিরোধী, সে আরেকজন সে ছিল আগে ওইরকম ওই দুর্নীতি ছিল, চাঁদাবাজি ছিল। তাহলে আমাদের দেশটা কি এভাবেই দুর্নীতিতে জর্জরিত থাকবে? এটা কি এটার জন্য মিলিটারির হাতে দেওয়া উচিত। এখন 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 মিলিটারির হাতে, মিলিটারির পরে কাদের হাতে যাবে? মিলিটারি যখন যখন গণতন্ত্র নিয়ে আসবে তখন তারা এটা সংশোধন করে দেবে। সেনাবাহিনী তো মিলিটারি, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে তারপর এটাকে পরে এটা গণতন্ত্র আনতে হবে। আপনি যাদেরকে স্বাধীনতার পক্ষে বললেন, ওনার বাপ যখন ছিল তখনও তো তারা একনায়কতন্ত্র দেশে একনায়কতন্ত্র শাসন করতে চাইছিল এবং করছিল। আবার সেও হাসিনাও একনায়কতন্ত্র শাসন করলো। তাহলে স্বাধীনতার পক্ষে থেকে আমাদের কি লাভ হলো সেটা বলে? স্বাধীনতার পক্ষে থেকে এটাই লাভ হয়েছে আমাদের দেশে একটা আমরা স্বাধীনতার পতাকা পাইছি এবং আমার একটা ভূখণ্ড আমি কিন্তু ওটা বলি নাই। আমি বুঝাতে চাইছি, আমি মনে করেন যে আমি স্বাধীনতার পক্ষে বলতেছি, পক্ষে বলে আমি এই দেশে এসে মানুষের উপর নির্যাতন করতেছি, একনায়কতন্ত্র কায়েম করতেছি, তাহলে এটি ঠিক হলো? আমি ওই যে সরকার আসুক আমি তো সেটা বলি না। আমি বলছি যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করে বিরা গণতন্ত্র, পুনরায় গণতন্ত্র পরিবেশ সৃষ্টি করে গণতন্ত্র আনা উচিত। থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে রাজাকার আর মুক্তিযোদ্ধা 53 বছর পরে কেন এই শব্দটা বারবার উচ্চারিত হচ্ছে? যেহেতু রাজাকার বাংলাদেশের স্বাধীনতা এটা আজীবন থাকবে। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করছে তারা রাজাকারের পক্ষে, বাংলাদেশের বিরোধিতা তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়। আর যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়, এটা মানলাম। আপনি জানেন যে নাগাসাকি এবং হিরোশিমায় দুইটা পারমাণবিক অস্ত্র মারা হয়েছিল এবং 2 দিনে কয়েক লক্ষ মানুষ মারা গেছে আমেরিকা, এবং সেই আমেরিকার সাথে সবচেয়ে বড় বন্ধুত্ব জাপানের। তো তারা যদি বন্ধুত্ব করতে পারে, 71 সালে যে 53 বছর আগে কি হলো সেটা নিয়ে কেন আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা লড়াই করে যাচ্ছি? হ্যাঁ, আমার তো বন্ধুত্বের কোনো, এখানে তো বন্ধুত্বের জন্য কোনো প্রশ্ন বাধাবিঘ্ন নাই। আমার কথা তাদের সাথে বন্ধুত্ব করা যেতে পারে। তার মানে এই না যে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। এখন তো আমার মুখেও দাঁড়িয়ে আছে, আমাকেও তো স্বাধীনতা বিরোধী বলা হয়। কারণটা কি? যাদের মুখে দাঁড়িয়ে আছে বা নামাজ পড়ে বা রোজা রাখে তাদেরকে কি বললেই যে ইয়ার বিরোধিতা, স্বাধীনতার বিরোধিতা কে বলছে আপনাকে? এটা দাড়ি যারা রাখে হেরাই ইয়ার স্বাধীনতার বিপক্ষে। আমরা কি এই তথ্যের ভিত্তি থেকে কি আমরা বের হতে পারি না? অবশ্যই বের হতে পারবো। আপনারা কেন এক সময় তো বাংলাদেশ সরকার বলা হয়েছিল যে এই দেশে আওয়ামী লীগ আসলে দেশে ঘরে ঘরে উলুধ্বনি দেওয়া হবে, এটা তো বলা হয়েছিল, তাই না? কই উলুধ্বনি দেওয়া হয়েছে? বাংলাদেশের মধ্যে এখন যতগুলো মসজিদ আছে পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে আখ্যায়িত। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটু চাঁদা মুক্ত ও দুর্নীতি মুক্ত দেশ পাবো? আশা করি যেই দলই আসুক ভালো কাজ করবে জানি। আর আমি এমন একটা দল চাই যেই দল মনে করেন সন্ত্রাসী, চাঁদা মুক্ত, তারপরে রাজধানী মাদক মুক্ত করতে পারবে। ওই দলটা আসলে আমি খুশি হব। যেটা হোক ইসলাম, সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা বড় কথা না। যে ভালো করবে তাকেই আমি চাই। ইসলামাইজ যে চালাবে সেটাই আমরা চাই। হ্যাঁ, ইসলামে আসলে ভালো হয় আমার হিসেবে। মহিলাদের যে একটা উচ্ছৃঙ্খল, তারপরে চলাফেরা, ইসলামে আসলে আমি খুশি হব। বিএনপি করি দেখে যে বিএনপি আসুক, এটা আমি খুশি। অবশ্যই। কি বলে বিএনপি করি আবার ইসলামী দলে ভোট দেব? বিএনপি করলে কি হয়েছে? আমি যেই দলটা ভালো চাবো তাকেই তো চাবো আমি। বিএনপিও যেন আসলে ভালো করে, ইসলামী আসলেও যেন ভালো করে। বেস্ট আমি ইসলামী চাচ্ছি। আপনাদের ভোটেই কিন্তু সরকার গঠন হয় এবং দেশের প্রধান চেয়ারে বসে। আমি তো এই পর্যন্ত ভোট দিতে পারি না ভাই। আচ্ছা, সামনে দিবেন? ইনশাআল্লাহ দিবেন। পুরো কেন্দ্রে গেলে ভুল হয়ে গেছে, আমার আফসোস। এবার যদি দিতে পারি নিয়ত করছি। আচ্ছা, এবার যদি দিতে পারেন, সামনে কোন দলটাকে আপনি ক্ষমতায় দেখতে চান? এই দোয়া করি আপনার জামাত কোন আর বিএনপি কোন আর আপনার জাতীয় পার্টি কোন, আমি দোয়া করি এরা যে শেখ হাসিনা সরকার যা করে গেছে, এরা নেক্সট টাইম আসার পর এরকম না করে, ঠিক আছে? যেই আসুক ভালোভাবে যেমন স্বাধীন বাংলাদেশ জীবন আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি, যেমন সাধারণ মানুষ যেমন ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে,
তার জন্য মনে করেন এইভাবে যেমন সরকার যেমন আমাদের গরিব মানুষের পাশে যেমন থাকে আর দেশে যে উন্নতি হয় আর যেমন সেখানে সরকার যদি আপনার টাকা পয়সা অন্য দেশে প্রচার করে দেয় তাহলে দেশ ক্রম ধ্বংস। আমাদের দেশ ক্রম পর্যন্ত আগাইতে পারে নাই, বুঝলেন নাই? এখনো মনে করেন 70 টাকা 80 টাকা চাল খাই। চাইলে আমরা মনে করেন এরশাদের আমলে খাইতাম 10 টাকা কেজি 8 টাকা কেজি। এই এরশাদ যাওয়ার পর আইলো আবার খালেদা আমলে বাড়লো, আবার শেখ হাসিনা খালি বাড়তেছে, কমের দিকে কোনো কিছু নাই। এই আমাদের রাষ্ট্র দেখেন এই পর্যন্ত কি অবস্থায়, সারা দেশ 20 কোটি মানুষ হইলে আপনাদের 18 কোটি মানুষ গরিব অসহায়, বুঝছেন? উন্নত কোনো মানুষই নাই, সব মনে করেন 2 লাখ মানুষ হলো আইছিল, 2 কোটি মানুষ বড় লোক আছে, 18 কোটি মানুষ গরিব। কেন? এই যে দুর্নীতির কারণে। যে আসে কেন লুটপাট করবে দেশ, এইভাবে মনে করেন চলাফেরা করে। আশা করি যে কোনো সরকার আসুক, বিএনপি কোন জামাত কোন, মানে দেশ যেমন ভালোভাবে চালায়, দেশ যেমন উন্নতি হয়, মানে এরকম আমি আশা করি। ডক্টর মিজানুর রহমান আজারী কিছুদিন আগে বলছেন একদল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু সঠিক? উনি বলছে শেখ হাসিনার আমলেও আপনার অসুবিধার মধ্যে আসছিল, খালেদার আমলে অসুবিধা ছিল, মানে উনি গজলটা গাইছে, এটা আমি যেটা দেখলাম মোবাইলে, মানে গায়ে গেছে খালেদা আমলে গুলো আমরা পাইছি, খালেদা আমলে এত খারাপ ছিল না, মানে শেখ হাসিনা আমলে যা কুড়ে গেছে খালেদার এত খারাপ করে নাই। খালেদা গাইছে 8 বছর 7 বছর, শেখ হাসিনা গাইছে 15 বছর, শেখ হাসিনা বেশি চালাইছে, ঠিক আছে? তার জন্য আশা করি মনে করেন সামনে যে হোক যেমন ভালোভাবে দেশ চালা। আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে আমার যেটা সাজেশনটা হবে যে সবাইকে আগে নিজ থেকে দুর্নীতিমুক্ত হতে হবে। কারণ আমরা যদি মুখে বলি যে আমরা দুর্নীতি আমরা এখনই রোধ করে ফেলবো, আসলে এটা হবে না। এখনো কিন্তু রন্ধে রন্ধে প্রতিটি জায়গার মধ্যে কিন্তু দুর্নীতি আছে। হ্যাঁ, এই জায়গা থেকে এখন আমরা বের হতে পারতেছি না। এই জন্য আমাদের আগে উচিত যে সংস্কারের অবশ্যই প্রয়োজন আছে, তবে নিজ থেকে এবং আসলেই দলীয় প্রভাব মুক্ত ওইগুলা বাদ দিয়ে আমাদের নিউট্রালি আমরা চিন্তা যদি করি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা আসলে দেশপ্রেম নিয়ে যদি আমরা উদ্বুদ্ধ হয়ে কাজ করি তাহলে আমার মনে হয় যে এটা সবার জন্যই ভালো হবে। এখন পর্যন্ত আসলে আমরা ওইভাবে চিন্তা ভাবনা আসলে আমরা করতেছি না যে আসলে কোন দল আসলে এটা আমরা দুর্নীতি মুক্ত হব। এখন আসলে এটা একটা কঠিন একটা চ্যালেঞ্জ, এখন নতুন প্রজন্মের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ যে তারা আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে, কারণ এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কিন্তু দুর্নীতি বিদ্যমান আছে। হ্যাঁ, সো মানে আসলে এটা খুবই টাফ একটা মানে জায়গা। এই জায়গা থেকে উত্তরণ করতে হলে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে মানে পুরো মানে নতুন পুরাতন সবাইকে নিয়েই একটা মানে জাতীয় ঐক্যমত সৃষ্টি যদি করে তাহলে আশা করি এই জায়গা থেকে একটা বেটার একটা রেজাল্ট আসবে। আপনি চাচ্ছেন সব দলের মধ্যে ভালো যে মানুষগুলো আছে তাদের নিয়ে একটি সরকার গঠন করতে? হ্যাঁ, সব দলের জাতীয় ঐক্যমত্য যদি সবার মধ্যে যদি না একটা জায়গায় যদি আমরা স্ট্যান্ড থাকি যে না আমরা আসলে বাংলাদেশকে ভালোবাসি, আমরা দুর্নীতিটাকে আমরা ইয়ে করব না, আমরা প্রাধান্য দিব না। এবং একটা জিনিস দেখেন, বাজারের মূল্যদর, হ্যাঁ ওইটা কিন্তু মানে একজন খেটে খাওয়া মানুষের জন্য আপনি চিন্তা করেন যে ওর কিন্তু দৈনন্দিন মানে রোজগার কি এবং খাচ্ছে কি সে, কিন্তু বাজারে যখন যাচ্ছে তখন তো কিন্তু সে তার মানে কাঙ্ক্ষিত যে খাবারগুলা সেইগুলা কিন্তু কিনতে পারতেছে না। হ্যাঁ,